বিশ্ব রাজনীতিতে সম্প্রতি অন্যতম আলোচিত ও উত্তপ্ত এলাকা মধ্যপ্রাচ্য। আর মধ্যপ্রাচ্যের এই উত্তাপ ছড়ানোর পেছনে রয়েছে যে ইস্যু, তা হল ইরানের পারমাণবিক কার্যক্রম। আর এই ইস্যুর হাত ধরে মধ্যপ্রাচ্যের মানচিত্রে যখন আগুন লাগার জোগাড়, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের জাতাকলে ইরানের দিশাহীন দশা, তখন একটি আলোচনার বৈঠক তৈরি করেছে ভিন্ন প্রয়াস। যুদ্ধ নয়, হয়তো সমঝোতার মধ্য দিয়েই দূর হবে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংকট। সম্প্রতি ওমানের মাস্কাটে হয়েছে এক গোপন বৈঠক। ওমানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এর মধ্যস্থতাকারী। ইরান থেকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এ আলোচনায় উভয় পক্ষই প্রাথমিকভাবে সন্তুষ্ট জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এলো ভিন্ন বার্তা। ট্রাম্প এবারেও কঠোরভাবেই জানালেন ইরান ইস্যুতে তিনি খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওমানের মধ্যস্থতায় সদ্য অনুষ্ঠিত হয়েছে একটি পরোক্ষ বৈঠক, যা নিয়ে এখন উত্তেজনার পারদ চড়ছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে। এয়ারফোর্স ওয়ানের রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। উপদেষ্টাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প বন্ধে যদি কোনো চুক্তি না হয়, তাহলে ট্রাম্পের হুঁশিয়ারি সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এটা কি কেবল কূটনৈতিক চাপ, নাকি সত্যি যুদ্ধের দামামা পাচ্ছে? 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বেরিয়ে আসে ট্রাম্প প্রশাসনের হাত ধরেই। এরপর সম্পর্কের অবনতি ঘটলেও এবারই প্রথম কোনো আলোচনা হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে। এদিকে আলোচনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফরে যাচ্ছেন। সফরের কেন্দ্রবিন্দুতে 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি অর্থাৎ JCPOA, আর সেই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য শেষ হওয়া পরোক্ষ আলোচনার হিসেব নিকেশ তুলে ধরা হবে মস্কোর কূটনৈতিক মহলের সামনে। তেহরানে এক সাংবাদিক সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দেন, JCPOA এখনও সচল, এখনও বৈধ। এই চুক্তির পেছনে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও রাজনৈতিক সদিচ্ছা। আর এ কারণেই ইরান নিয়মিত সংলাপে অংশ নিচ্ছে, চালিয়ে যাচ্ছে তাদের কূটনৈতিক তৎপরতা। পরবর্তী দফার বৈঠকের ঠিক আগেই ইরানের রাশিয়া সফর, যা কেবলমাত্র এক ডিপ্লোম্যাটিক মিটিং নয়, বরং এক ধরনের বড় কূটনৈতিক বার্তা। বিশেষ করে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো যখন JCPOA এর পক্ষে এবং ইরানকে তারা আন্তর্জাতিক মঞ্চে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনও চুপ করে বসে নেই। মার্কিন প্রশাসন চেষ্টা করছে ইরানকে মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করতে। ট্রাম্পের চিঠি, সামরিক হুমকি ও নতুন চুক্তির প্রস্তাব সবই একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল। তবে ইরান এই চাপে মাথা নত না করে বরং নিজেদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। এদিকে বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক দৌড়ে এগিয়ে আছে ইরান। দেশটি বর্তমানে পারমাণবিক আলোচনায় এমন এক কৌশলগত অবস্থান গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও অনুকূলে নয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে আলোচনায় এগিয়ে রয়েছে বলে উপস্থাপন করার চেষ্টা করছে, তবে প্রকৃতপক্ষে এই মুহূর্তে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে আলোচনার পরিধি কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র যদিও চায় আলোচনা বহুমুখী হোক, তবে ইরান সেটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এটি ইরানের একটি কৌশলগত জয়, কারণ একবার আলোচনার পরিধি বাড়ানো হলে পশ্চিমা শক্তিগুলো নানা দাবি ও শর্ত চাপিয়ে দিতে পারে। আলোচনার বিষয়বস্তু নির্ধারণের নিয়ন্ত্রণ হাতে রেখে ইরান নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অবস্থান নিশ্চিত করেছে। সূত্র বলছে, দ্বিতীয় দফার আলোচনার মঞ্চ প্রস্তুত হচ্ছে রোমে এই শনিবার। একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক হুমকি। বিশ্ব এখন তাকিয়ে আছে রোমের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি কূটনৈতিক সমঝোতার হবে নাকি সামরিক অভিযানের? ট্রাম্পের শিগগিরই সিদ্ধান্ত কি শান্তির বার্তা আনবে নাকি নতুন সংকটের শুরু? দেখা যাক। আফ্রিদা ইফরাত, নিউজ 24।